এটা ফুটবল ফেডারেশন বলেই সম্ভব। রীতিমতো একজন প্রতারকের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের দায়িত্ব। আমি কোচ মার্ক কক্সের কথা বলছি, যাকে কয়েকদিন আগেই নিয়োগ দেওয়া হয়েছে। তার নিজের কোচিং লাইসেন্স নিয়ে যেমন বড় ধরনের ঘাপলা এবং ঝামেলা আছে, একই সঙ্গে তিনি আবার প্রতারণা করে বিভিন্ন জনের কাছে সার্টিফিকেট, কোচিং সার্টিফিকেট বিক্রি করেছেন, যে সার্টিফিকেট ব্যবহার করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একজন গোলরক্ষক কোচ হিসেবে আবার চাকরিও করছেন। শুনে খানিকটা অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই হয়েছে এবং এটারই বিস্তারিত জানাবো এবং টু দা পয়েন্ট আমি কয়েকটি শুধু বিষয় উল্লেখ করব। তার দেয়া তথ্য থেকেই আপনারা জেনে যাবেন যে তিনি কত বড় মাপের প্রতারক। প্রথমেই বলি, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। আসলে তার উয়েফা প্রো লাইসেন্সের কোনো কিছুই নেই। তার সার্টিফিকেট বলেন, লাইসেন্স বলেন, আইডি কার্ড বলেন, কিছুই নেই। কিন্তু তাকে আবার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি এভাবে লিঙ্কডইন বা অন্য জায়গায় তার যে সিভি আছে, প্রোফাইল আছে, সেখানে তিনি উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ হিসেবে নিজেকে জাহির করছেন। অথচ তার যে সিভি আছে, সর্বশেষ পাকিস্তানে যেটা দিয়েছিলেন, মানে পাকিস্তানের ওখানে যে একাডেমিতে কাজ করেছেন, সেখানে তিনি বলছেন উয়েফা এ লাইসেন্স অ্যাক্রিডিটেশন অলসো প্রো লাইসেন্স ফার্স্ট ইয়ার। এইটা যে কত বড় প্রতারণা এবং কত বড় গোঁজামিল। আপনি যদি উয়েফা এ লাইসেন্স, প্রথমে বলছেন প্রো লাইসেন্স আছে, প্রো লাইসেন্স হলে এ লাইসেন্সের আর কোনো দরকার নেই, তার আন্ডারেই ওটা হয়ে যায়। তিনি আবার তার সিভিতে উল্লেখ করছেন যে এ লাইসেন্স এবং প্রো লাইসেন্স ফার্স্ট ইয়ার, তার মানে তিনি এটা কমপ্লিট করেননি। এইটা হচ্ছে এখানে বড় ধরনের ঘাপলা। শুধু তাই না, তিনি তার যেটা আইডি কার্ড দিয়েছেন, ফুটবল ফেডারেশনে জমা দিয়েছেন এ লাইসেন্স, উয়েফা এ লাইসেন্স কোড, এবং সেটারও মেয়াদ শেষ হয়েছে 2025 সালে, কিন্তু সেটা তিনি দিয়েছেন। সেটা আপডেট হয়েছে কিনা বা তিনি আসলেও ওটা নবায়ন করেছেন কিনা এখন পর্যন্ত তার কোনো হদিস নেই। একইভাবে তার কাজের যে এক্সপেরিয়েন্স তিনি দেখিয়েছেন, যে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সর্বশেষটা দিয়ে আসি। সর্বশেষ তিনি দিয়েছেন হচ্ছে পাকিস্তান একাডেমি সেন্টার অফ এক্সিলেন্স, এইরকম একটা একাডেমিতে তিনি কাজ করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে পাকিস্তান ফুটবল ফেডারেশন বা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে তিনি কাজ করেছেন, কিন্তু আমি পাকিস্তানে যারা আমার পরিচিত সাংবাদিক আছে তাদের মাধ্যমে খবর নিয়ে জেনেছি এই রকম যে পাকিস্তান একাডেমি সেন্টার অফ এক্সিলেন্স এই নামে আসলে লাহোরে তেমন কিছু নেই। তিনি ইনস্টাগ্রামে একটা পেজ খুলেছেন, সেখানে ওই রকম যে তিনি প্র্যাকটিস করাচ্ছেন, কাজ করাচ্ছেন, এরকম কিছুই নেই। নিজের কিছু স্টিল ছবি দিয়ে বা ওই যে আমি আমার বাচ্চাকে নিয়ে মাঠে যদি ফুটবল খেলাই বা দেখাচ্ছি, ভিডিও করছি, ওই রকম কিছু ব্যাপার স্যাপার আছে, তাছাড়া কিছু না। এবং তারও আগে লেজেন্ডস একাডেমি পাকিস্তান, সেখানেও একেবারে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পাড়া মহল্লায় নানান রকম একাডেমি থাকে, সেই রকম জায়গায় তিনি নাকি কাজ করেছেন, তিনি এটা দাবি করছেন, কিন্তু ওরকম কোনো আলাদা রকম সাপোর্টিং বা কিছু নেই, এটা শুধু কাগজে কলমে একটা সিভিতে। এরপরে তিনি দাবি করছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন ম্যানচেস্টার ইউনাইটেড, এই ক্লাব সেই ক্লাব, বিভিন্ন ক্লাবের একাডেমিতে কাজ করেছেন। আপনি একাডেমিগুলো, ম্যানচেস্টার ইউনাইটেড তো দুনিয়ার সবাই চেনে, তাদের হিস্ট্রি বলেন, ঘাটলে তারা কোথায় কি কাজ করেছে, আপনি সার্চ দিলে, গুগলে সার্চ দিলে এগুলো পাওয়ার কথা। কিন্তু মার্ক কক্স দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এরকম কিছু একাডেমিতে কাজ করেছেন, আপনি এই রকম কোনো তথ্য এক লাইনও পাবেন না। অথচ তার সিভিটা দেখলে আবার অবাক হবেন। সিভিটা দেখছেন নিশ্চয়ই আপনারা, যে এখানে ম্যানচেস্টার ইউনাইটেড, উয়েফা, ফিফা, এএফসি, এই ক্লাব সেই ক্লাব, বিভিন্ন ক্লাবে লোগো দিয়ে কালারফুল একটা সিভি বানানো হয়েছে। এইটা যদি একজন ভালো মাপের কোচ হন বা তার ওই রকম যোগ্যতা থাকে, এই রকম কালারফুল কোনো সিভি বানাতে হয় না, তার যোগ্যতা মানে কাজ দিয়ে সেটা প্রমাণ হয়। একইভাবে তিনি রোনালদোর কোচ ছিলেন বা রোনালদোর সাথে একটা মাস কাজ করেছেন, ওইটা আসলে কোনো কাজের অভিজ্ঞতা না, সেটা রোনালদোর সাথে দেখা হয়েছিল কোনো একটা সেমিনার বা যে কোনো রকম। ধরেন আমি আপনি কোথাও গেলাম, সেখানে রোনালদো বা মেসির সাথে দেখা হলেও তার অর্থ এটা হয় না যে আমি রোনালদো বা মেসির সাথে কাজ করেছি, কিন্তু তিনি সেটা ব্যবহার করেছেন। এটা তো গেল, মানে আরো আছে, মানে 4 পাতার সিভির মধ্যে এগুলো যদি বলতে থাকি 10 মিনিট 15 মিনিটেও শেষ হবে না, সেটা তার সিভি প্রসঙ্গ থাক। তিনি নিজে আবার প্রতারণা করে, ওই যে বললাম শুরুতে, যে বিভিন্ন জনকে সার্টিফিকেট দিচ্ছেন, টাকার বিনিময়ে দিয়েছেন, যেখান থেকে আবার বাংলাদেশের দুজন এই সার্টিফিকেট নিয়েছেন। তার মধ্যে একজন আছেন, তিনি হচ্ছেন ইমরান হাসান ইমন। তিনি গোলকিপিং কোচ হিসেবে এর আগে বয়সভিত্তিক দলে, সর্বশেষ নারী দলের সাথে পিটার বাটলারের সাথেও কাজ করেছেন, গোলাম রাব্বানি ছোটনের সাথে কাজ করেছেন। ইনাকে নিয়ে আমি এর আগে করেছিলাম। তিনি ক্রিকেটার ছিলেন, পরে ফুটবল কোচ হয়েছে, এই সার্টিফিকেট গুলো তিনি নিয়েছেন। এই ইমরান হাসান ইমন মার্ক কক্সের কাছ থেকে উয়েফা বি গোলকিপিং লাইসেন্স নিয়েছেন এবং তার একটা সার্টিফিকেট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে দেখেন খুব অবাক করার বিষয় যে তিনি বলছেন মার্ক কক্স হচ্ছে কোর্স ডিরেক্টর।
কোর্স ডিরেক্টর, তিনি সিগনেচার করেছেন, সেই সার্টিফিকেট তিনি পেয়েছেন এবং ফুটবল ফেডারেশনে জমা দিয়েছেন, তিনি সেটা দিয়ে চাকরি করছেন। অথচ উয়েফার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি এইভাবে কোনো সার্টিফিকেট ইস্যু করতে পারে না। প্রতিষ্ঠান উয়েফাই করবে, সেখানে অনেকের সিগনেচার, মিনিমাম 3 জনের সিগনেচার থাকে, অথচ তিনি এটা দিয়ে দিচ্ছেন। এখানে একটা বারকোড দেখেন ব্যবহার করেছে, এই বারকোডটাও আপনারা যদি মানে পেয়ে থাকেন বিভিন্ন ইন্টারনেটে, তাহলে দেখবেন এটাও একটা ভুয়া তথ্য, নানান রকম আসলে গোঁজামিল দিয়ে এই কাজগুলো তিনি করেছেন। আমার কথা হলো যে এরকম একজন প্রতারককে কেন বেছে নিল? খুব স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন আসছে না, তার খোঁজটা আসলে পেল কিভাবে? খোঁজটা পেল এই যে ইমরান হাসান ইমন, ইনাদের কাছ থেকে, তার কাছ থেকে যেহেতু তারা আসলে সার্টিফিকেটটা নিয়েছে, তাদের সাথে এক ধরনের যোগাযোগ আছে, তাকে আনার ক্ষেত্রে কে ভূমিকা পালন করেছে জানেন? সেটা হচ্ছে সামিদ কাশেম, এই অনূর্ধ্ব 20 দলের যিনি ম্যানেজার। আমি বলেছি তার আসলে ফুটবলীয় যোগ্যতা কি জানি না, শুধুমাত্র তাবিদ আওয়ালের মানে বন্ধু গোত্রীয় বা তার কাছাকাছি খুব পরিচিত এরকম। আরো বলা হয় যে জাহিদি সাহেব, যিনি ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান আছেন, তার বন্ধুর ছেলে, কাশিম গ্রুপের ছেলে। তো এই হচ্ছে যদি অবস্থা হয়, তারা কিভাবে দেখেন চক্রটা? ওই ইমন কাজ করে বয়সভিত্তিক দলে, সেখান থেকে কাশিম ওখানকার ম্যানেজার, তার মাধ্যমে আবার এই মার্ক কক্সে নিয়ে এসে বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত করে। একজন প্রতারকের হাতে যখন দেশের দায়িত্ব তুলে দেন, দেশের পতাকার দায়িত্ব তুলে দেন, তিনি কি করবেন? তার সাথে কিন্তু চুক্তির মেয়াদও বাড়ায়নি, 1 মাস চুক্তির মেয়াদ বাড়ানো কি, মানে 1 মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন এই কোচ যাচ্ছে হচ্ছে মালদ্বীপে, যাবে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ খেলবে, সেখান থেকে তিনি আর ফিরবেন না, এটা মোটামুটি নিশ্চিত, কারণ তার চুক্তির বাড়াবেন। এটা ফুটবল ফেডারেশনে জানে, ফুটবল ফেডারেশনের ভেতরে এই নিয়ে কথা হয়েছে যে এমন একজন কোচকে আসলে কেন বেছে নেওয়া হলো। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে, কিন্তু তাকে আর হয়তো 1 মাসের বেশি রাখবে না, এই সাফ দিয়েই শেষ করে দেওয়া হবে। কিন্তু মাঝখান থেকে কি আসলে এই লোকের লাভটা হয়ে গেল প্রতারক হিসেবে? দেখেন, সে এর আগে কখনোই কোনো জাতীয় দল বা বয়স ভিত্তিক পর্যায়ে কখনো কোথাও দায়িত্ব পালন করেন, কিন্তু তার সিভিতে কিন্তু সে স্ট্রংলি একটা জায়গা তৈরি করে ফেললো যে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের দায়িত্বে ছিলেন, যেখানে রোনান সুলিবান, ডিকলান সুলিবান, আমাদের ফয়সাল, মোর্শেদ, অনেকেই যারা খেলছে, আমাদের এই দলটা চ্যাম্পিয়নও হতে পারে। তো চ্যাম্পিয়ন হলে সেই দলের পর তার সিভি ভারী হলো, অথচ তিনি একজন একেবারে স্বীকৃত প্রতারক। তাকে এই দায়িত্ব দিয়ে ফুটবল ফেডারেশন যে কতটা অথর্ব, তারা ফুটবল নিয়ে কতটা ভাবে, এগুলো হচ্ছে তার একেবারে বহিঃপ্রকাশ বা জ্বলন্ত প্রমাণ।